আপনার জীবনের শ্রেষ্ঠতম রাত্রি, আপনার গন্তব্যকে বেছে নেওয়ার রাত্রি, আপনার জীবনের সকল ভুলভ্রান্তিকে মুছে ফেলার রাত্রি। আপনারই দ্বার প্রান্তে একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম, একটি রাত যা জীবনভর ইবাদত করার চেয়েও উত্তম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. আমাদের গড় আয়ু ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। এর মধ্যে ১০ থেকে ১৫ বছর কেটে যায় শৈশবে, ১০ বছর কেটে যায় কর্মস্থলে, আরও ১০ বছর ঘুমিয়ে ঘুমিয়ে, ৫ বছর যাতায়াত করতে করতে, আরও ১০ থেকে ১৫ বছর সামাজিকতার বিনোদনে। বাকি ১০ থেকে ১৫ বছর সময় আসলে কতটুকু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পেছনে ব্যয় করতে পারি। অথচ লাইলাতুল কদর এমন একটি রাত যা হাজার মাস অর্থাৎ ৮৩ বছরের চেয়েও উত্তম। এর মানে এই একটি রাত যদি আমরা সম্পূর্ণভাবে আন্তরিকতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি, এর মূল্য হবে জীবনভর প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করে তার ইবাদতে কাটিয়ে দেওয়ার চেয়েও উত্তম, এর চাইতেও মর্যাদা সম্পন্ন। লাইলাতুল কদর এমন একটি উপহার যা পেলে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়ার জন্য কারণ খুঁজছেন, অজুহাত খুঁজছেন। আমাদের প্রত্যেকেই গুনাহগার, কেউ নামাজ বাদ দিই তো কেউ মিথ্যা কথা বলি, কেউ বাবা মায়ের সাথে খারাপ আচরণ করি, কেউ জেনায় লিপ্ত, কেউ মদ খেয়েছি, আবার কেউ মাদকে আসক্ত। কত রকম ভুলভ্রান্তিতে আমরা ডুবে আছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কারোর জন্যই লাইলাতুল কদরের মতো এত মহিমান্বিত রাত্রির দরজা বন্ধ করে দেননি, বরং এই রাতটি যেন খাসভাবে আমাদের জন্যই তৈরি করা হয়েছে। আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, ভালোবাসা সত্যি আমাদের কল্পনা শক্তির বাইরে। প্রথমত জেনে নিই লাইলাতুল কদর কবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমাদানের শেষ ১০ রাত্রিতে খোঁজো। এটা সত্যি যে এছাড়া অন্যান্য হাদিসে ১০ রাত্রের বেজর রাতগুলো যেমন ২৭ রাত, ২৫ রাত এবং ২৯ রাত সহ বিভিন্ন রাতের কথা এসেছে। কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে পুরোপুরি নিশ্চিতভাবে লাইলাতুল কদর পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যে শেষ ১০ রাত্রির প্রতিটি রাতেই এর ইবাদত করা। মনে করুন একটি লটারি হচ্ছে, আপনাকে বলা হলো ১ থেকে ১০ নম্বর লটারির টিকিটের মধ্যে যে কোনো একটি অবশ্যই জিতবে। আপনি কি তখন কোনো টিকিটই বাদ রাখবেন? টিকিটের দাম যতই হোক না কেন, লটারি জেতার পুরস্কার তার থেকে লক্ষ গুণে বেশি। তাই এই বিরাট পুরস্কারের কথা চিন্তা করে আপনি কিন্তু ১০টি টিকিটই কিনে ফেলবেন। অতএব আমাদের উচিত হবে শেষ ১০ রাত্রির প্রতিটি রাতেই আমাদের শতভাগ প্রচেষ্টাটা করা। তার পাশাপাশি হয়তো যেই রাত্রিগুলোর কথা বিশেষভাবে এসেছে, যেমন ২৭ রাত এবং বেজর রাতগুলো, সেই রাত্রিগুলিতে আমরা বাড়তি কিছু আমল করতে পারি। কিন্তু অবশ্যই অন্যান্য রাত্রিগুলিতে, বিশেষ করে ২৭ রাতের পরের রাতগুলিতে যখন খতম তারাবি শেষ হয়ে যায়, তখন যেন আমরা আমাদের ইবাদতের পরিমাণ কোনোভাবেই কমিয়ে না দিই। এবার আসি লাইলাতুল কদরে আমাদের করণীয় কি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমাদানের শেষ ১০ রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদত বন্দেগীতে নেমে পড়তেন। অর্থাৎ বাকিটা সময় তিনি যতটা ইবাদত করতেন, রমাদানের শেষ ১০ রাত্রিতে তিনি সেই ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দিতেন। আমাদের উচিত হবে যে যেই অবস্থায় আছি, আমাদের ব্যক্তিগত ইবাদতগুলো এই ১০ রাত্রিতে বাড়িয়ে দেওয়া। এখানে সবার জন্য একই ফর্মুলা কাজ করবে না। যার ফরজ নামাজ পড়ে অভ্যাস নেই, তার অবশ্যই প্রথমে লক্ষ্য রাখতে হবে যে এই ১০ রাত্রিতে যেন কোনোভাবেই কোনো ফরজ নামাজ বাদ না যায়। অন্যদিকে যে ফরজ এবং সুন্নাত আল্লাহর রহমতে নিয়মিত আদায় করে, তার উচিত হবে যে বেশি বেশি করে নফল ইবাদত করা। লাইলাতুল কদরের রাত্রিকে পুরোপুরি কাজে লাগানোর একটি চমৎকার সুযোগ হচ্ছে যে এশা ও ফজরের নামাজ
মসজিদে জামাতের সাথে আদায় করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে এশা ও ফজরের নামাজ আদায় করবে সে যেন সারারাত নামাজ পড়ল। অর্থাৎ আপনি যদি জামাতের সাথে এশা ও ফজরের নামাজ আদায় করেন, আপনি পুরো রাত্রি নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। এরপর আপনি বাড়তি যাই করেন না কেন সেটা হবে বোনাস। অতএব আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকা উচিত যে আর কোনো এবাদত হোক না হোক, রামাদানের শেষ 10 রাত্রিতে অবশ্যই এশা এবং ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা হয়। অন্যদিকে তারাবির নামাজ ইমামের পিছনে পুরোটা শেষ করলে, অর্থাৎ ইমাম 8 রাকাত পড়লে 8 রাকাত, 20 রাকাত পড়লে 20 রাকাত, 100 রাকাত পড়লে 100 রাকাত, ইমাম যত রাকাত পড়ুক না কেন তার পিছনে পুরো নামাজ শেষ করলেও পুরো রাত্রি নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এ এবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ ছিল সৌন্দর্য ও আন্তরিকতার দিকে। তিনি নামাজে লম্বা লম্বা সূরা তেলাওয়াত করতেন এবং রুকু ও সিজদাতে দীর্ঘ সময় ধরে দোয়া করতেন। নামাজে দাঁড়িয়ে সূরা পড়ার সময় জাহান্নামের আয়াত আসলে তিনি তেলাওয়াত থামাতেন, থামিয়ে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাইতেন এবং জান্নাতের আয়াত আসলে তিনি আল্লাহর কাছে জান্নাত লাভের জন্য দোয়া করতেন। তার এবাদতের প্রতিটি উচ্চারণই ছিল আন্তরিকতা ও আল্লাহর সাথে ঘনিষ্ঠতম সম্পর্ক তৈরির চেষ্টা। আমরা অনেকে ভাবতে পারি আমাদের তো বড় সূরা মুখস্থ নেই, আর যা মুখস্থ আছে সেগুলোর মানেও তো বুঝি না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের উচিত হবে এখন থেকে যেই সব সূরা মুখস্থ আছে সেগুলোর শাব্দিক অর্থ নিয়ে পড়াশোনা করা এবং নতুন নতুন সূরা মুখস্থ করা। কিন্তু এই শেষ 10 রাত্রি যখন চলেই এসেছে, আমরা এই সময়টাই রুকু এবং সেজদায় বেশি বেশি দোয়া করার মাধ্যমে আমরা আমাদের নামাজকে সুন্দর করে তুলতে পারি। বিশেষ করে সেজদা করার সময় বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটে থাকে। এই সময় আমাদের উচিত হবে মন খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। আমরা লাইলাতুল কদরের রাত্রিতে বিভিন্ন দোয়ার পাশাপাশি একটি দোয়া বিশেষভাবে করতে পারি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিক্ষা দিয়েছিলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন।